জানো না? না, এবার সাধারণ জ্ঞান থেকে ধরছি, ভালো করে ভেবে বলবে, ঠিক আছে? সাধারণ জ্ঞানে আমি অসাধারণ বলো না। বলো তো, ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায় অভিনেত্রী শতাব্দী রায়ের বাবা ছিলেন। কি সুন্দর বলেছো। হয়তো হয়নি? হয়নি না, ওরে বাবা, উনি একজন বড় ডক্টর ছিলেন এবং এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। ও দেখেছো, পড়াশোনায় বেলা এক্সট্রা পাকা। এবার একটা মজার কোশ্চেন দিচ্ছি, ভালো করে ভেবে বলবে, ঠিক আছে? মজার করতে? হ্যাঁ। কি মজা, কি বলো মজা, তো, কি মজা, কি মজা। পাঞ্জাবিরা বাইক চালানোর সময় মাথায় হেলমেট কেন পরে না? পাঞ্জাবিরা হেলমেট পরবে কি করলে? মাথায় পাগলি থাকে তো, হেলমেট পরার জায়গা নেই। খুব সুন্দর বলেছো। এইবারে বলো তো, মুরগির ডিম ফুটে বাচ্চা হয় কেন? হ্যাঁ, মুরগির ডিম ফুটে বাচ্চা হয় কেন? মুরগির ডিম ফুটে মুরগির ডিম ফুটে মুরগির ডিম হয় না বাচ্চা হয়? বললাম তো, ডিম ফুটে বাচ্চা হয় কেন? মুরগির ডিম ফুটে মুরগির ডিম বাচ্চা। দেশি মুরগি না পোল্ট্রি মুরগি? ও গণেশ, যেই মুরগি হোক, ডিমটা তো সেই একই, বলে ফুটে বাচ্চা হয় কেন? মুরগির ডিম ফুটে আচ্ছা দিদিমণি, ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে? গণেশ, যেটা তোমাকে আমি জিজ্ঞাসা করেছি সেটা তুমি আগে বলো। মনে পড়েছে। বলো। মুরগির ডিম ফুটে বাচ্চা হয় কেন? কারণ ভয়। ভয়? কিসের ভয়? যদি কেউ ছেদ্র করে খেয়ে নেয় সেই ভয় বাচ্চা হয়, চক করে বেরিয়ে পড়ে বছর থেকে। ও গণেশ, সেটা কি? আমার মাথাটা ঘুরছে কেন গণেশ? আমাকে ধরো, গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে, এক গ্লাস জল। জল আমি মাথা মতো জল আছে। দিদিমণি হে ভগবান, আমার দিদিমণি অজ্ঞান হয়ে গেল। দিদিমণি দাঁড়াও, আমি ডাক্তার দিয়েছি, ডাক্তার। তুই এসে রে? এখন আমি তোর দিদি নই, এখন আমি তান্ত্রিক মায়াবতী। দেখ না দিদি, তুই যে আমার ক্যাডবেরিটা দিয়েছিলি না, ওই ক্যাডবেরিটা দিদিমণিকে দিয়েছিলাম। দিদিমণি ক্যাডবেরি খেতে খেতে আমার অজ্ঞান হয়ে গেল। হবাই তো, তুই তো ক্যাডবেরিতে বিষ মিশিয়ে উর্মিলাকে মেরে ফেলেছিস। আমি বলিনি, আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। এখন উর্মিলা তুই ছাড়া কেউ ছিল না। নাহলে তুই উর্মিলাকে খুন করেছিস। হ্যাঁ, গণেশ খুনি, গণেশ খুনি। না, বিশ্বাস কর। কেউ বিশ্বাস করবে না, সবাই জানবে মাস্টার প্রতি বদলা নেওয়ার জন্য তুই তার মেয়ে উর্মিলাকে খুন করেছিস। না দিদি, ভুল বলছিস। দিদিমণি জানে, দিদিমণি আমাকে লেতা বলাতে কাটছিল। আমি কোনো বাজে কাজ করিনি, কোনো অন্যায় করিনি। আমাকে বাধা, পুলিশের হাতে বাঁচাতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? আমি সদর দরজা বন্ধ করে মাধবকে বাইরে দাঁড় করে রেখে এসেছি। মাস্টার মশাই এলেই আমার এই মোবাইলে ফোন করবে, আর ঠিক এটুকু সময়ের মধ্যে তুই উর্মিলাকে ধর্ষণ করবি। না দিদি, না। কথা বলি তো দিদি, দিদিমণি খুব ভালো, আমাকে লেটা বলা ঠেকাবে বলে দিলে। তাহলে তুই মর, আমি পুলিশকে খবর দিতে চাই। না, পুলিশ মাধব, এই যে মাতাশ্রী, আমি ক্যামেরা রেডি। তুমি বাইরে যাও, আমি ডাকলেই আসবে। আমার এই মাধব তোর আর উর্মিলার ফুলসজ্জার প্রতিটা মুহূর্ত ওই ক্যামেরায় তুলে আমাকে সিটি করে দেবে। তারপর সেই সিটি এই এলাকার ঘরে ঘরে পৌঁছে দিয়ে ওই মাস্টারের ভোটে দাঁড়ানোর রাস্তাটাকে আমি বন্ধ করে দেবো। দিদি হয় ভাইকে এত বড় ছাদা তুই দিস না। এমন ছাদা দিলে ভবিষ্যতে কোনো ভাই দিদিকে দিদি বলে থাকবে না, ভাইপোতা নেবে না, রাখি পূর্ণিমায় রাখি পড়বে না রে। না পড়ুক, আমার কথা না শুনলে পুলিশ তো আর পালা বাড়াবে। কিন্তু জানো, আমি তো তোর অন্যায় করিনি। অন্যায় করিস নি? যে লোকগুলো বিষ মদ খেয়ে মারা গেল তাদের কে মেরেছে? আমি তো জানো। তবে তুই বলেছিস। কি বলছিস তুই? ঠিকই বলছি। বাদশার মদের ভাটিখানে মদ বোতলে ঢালার ঠিক কয়েক ঘন্টা আগে ওই মদে তুই বিষ মিশিয়েছিস। তার মানে তুই যে আমায় বলছিলিস মানুষগুলো মদ খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমি মন্ত্র বলে দিলাম ভাতিখানে ঝেলেতে সব মদ খাওয়া ছেড়ে দেবে। আমি তো ভালোর জন্য তাই করেছি রে। বেশ করেছিস রে, এবার এই কাজটা বলছি তুই কর না রে। হ্যালো, মাস্টার মশাই এসে গেছে? ও আচ্ছা, তুমি গাড়ি এদিকে তোলো, আমি এক্ষুনি আসছি। আরে অন্যদিন আমি করেছি। মাত্রা মাথা এতে গেছে, বাঁচা গেছে বাবা। এদিকে শোন, এইটা উর্মিলার নাকে শুকিয়ে দে। এটা কি? এটা একটা ওষুধ, একটু পরে ওর জ্ঞান ফিরে আসবে। খবর রাখিস, একদিন না একদিন এই কাজটা আমি তোকে দিয়েই করাবো। আমি কোথায় গণেশ? তুমি তোমার বাড়িতেই তো রয়েছো দিদিমণি। আমার কি হয়েছিল? ডাক্তার বললো যে তোমার ওই
প্রেসারটা নাকি ডাউন হয়ে গেছে, মাথা ঘুরে গেছে। ডক্টর? হ্যাঁ। ডক্টর কে আনলো? ডক্টর উর্মিলা, এই যে উর্মিলা, আরে শোন শোন শোন, অনিমেষ বাবুর ছেলের তোকে ভীষণ পছন্দ হয়েছে। সামনের মাসেই ওরা বিয়ের ডেটটা ফাইনাল করতে চায়। এটা একটা দারুণ খবর। এই নে মাংসটা ধর, ভালো করে রান্না করবে, অনেকদিন পর আজ একটু শান্তিতে খাবো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি যে এই মাংসটা আমি রান্না করবো। তুমি রান্না করতে পারো নাকি? হ্যাঁ, ওই কাঠটাই তো মধ্যে থেকে। আরে না না, তাই আবার হয় না। হ্যাঁ মা, তোর শরীর টরীর খারাপ নাকি? না না বাবা, ওই হঠাৎ আর কি। আমাকে পলা দিয়ে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে তো ওই যে মাথা ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা কথা বলো, আমি রান্নাতে চাপিয়ে এক্ষুনি আসছি হ্যাঁ বাবা। আয় আয় মা, আয় আয় আয়। তা হ্যাঁ বাবা গণেশ, হ্যাঁ, মারটা কোথায়? কি বললে? ইতিহাস, ভূগোল, সাধারণ জ্ঞান সব করেছে। তা সব পেরেছো তো? 100 পাইরি। ও তাই বলো তাই বলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি তাহলে এখানে জবা ফুল এলো থেকে? এটা দিদির। তোমার দিদি এখানে এসেছিল নাকি? হ্যাঁ, আপনার কাছে ক্ষমা চাইতে। শোনো গণেশ, আমি তোমাকে ক্ষমা করলেও তোমার দিদিকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমিও না। ঠিক আছে, তুমি ভালোভাবে থাকবে, হ্যাঁ। মন দিয়ে পড়াশোনা করবে। তোমাকে যে বাবা মানুষের মতো মানুষ হতে হবে। না না, হবে না, হবে না, আমি মানুষ হবো না, আমি মানুষ হতে পারবো না এই 2 নম্বর দুনিয়ায়। বিশ্বাস করুন, টিভিতে, নাটকে, সিনেমায়, যাত্রায় এত ভিলেন দেখেছি না, ভিলেন দেখে দেখে আমার চোখ পচে গেছে। ভেবেছিলাম এবার একটু হিরো হয়ে বাঁচবো, কিন্তু হিরো হতে গেলে তো সহজ সরলভাবে চলতে হবে, ভালো ভালো কথা বলতে হবে, সৎভাবে থাকতে হবে। কিন্তু আজকের যা যুগ পড়েছে না, আপনার সহজ সরলতা থেকে লোকের দুর্বলতা ভাবে, আর দুর্বলতা হচ্ছে কাপুরুষের লক্ষণ। কিন্তু আমি তো কাপুরুষ নই, আমি পুলুত হতে চাই। রাতকের দিনে পুলুত হতে গেলে গালি বালি ব্যাংম্যালের না হলে কেউ ছাড়া পুলুচই বলবে না, কেউ ছাড়া মানুষই বলবে না। আলে ছাড়া গালি বালি ব্যাংম্যালের ছোনার চেনই যদি মানুষের পরিচয় হতো, তাহলে একটা ধুতি বলে রামকৃষ্ণদেব সারা পৃথিবী বিখ্যাত কখনো হতে পারত না দাদা, কখনো পৃথিবী বিখ্যাত হতে পারত না। এদিকে আমার দিদি আমাকে যেভাবে ফাঁকিয়েছে না ওই বীজ মত কাণ্ডে, আমার তো বাঁচার কোনো রাস্তাই নেই। তাহলে এখন আমার কি করা উচিত, কি করা উচিত? আমার দিদি যেটা বললো সেটা করাই উচিত। গণেশ, খেতে এসো। ওই ডাকতে আগে মাংসটা খেয়ে আছে, এটা অনেক গপ্প পড়বে। আত্মি না, আজকে মাংস খাবো না, পেটে বড় গ্যাস অম্বল হচ্ছে। আজকে ভাবছি দিদি বোনেকেই খাবো, তাতে আমার দিদিও শান্তি পাবে, আমিও কের থেকে বেঁচে যাবো। এলাকায় হিরো হয়ে ঘুরে বেড়াবো, বেপালে ছবি বেরোবে, রাধার মতো চলবো। এদিকে মাত্রা মতাই বলে গেল আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। আজকের দিনে মানুষ হতে গেলেও পয়সা লাগে, পয়সা ছাড়া কখনো মানুষ হওয়া যায় না। স্কুলে ভর্তি গেলে টাকা লাগবে, ডোনেশন দাও, দামি দামি বই কিনতে হবে, কভার দাও, এই দাও সেই দাও, টিফিন দাও, মাস্টারের মাইনে দাও, দিদিমণির মাইনে দাও। এত পয়সা আমার দিদি না দিলে আমি মানুষ হব কি করে? তাই তো মাঝে মাঝে ভগবানকে আমি বলি, ভগবান ফুটেছিল ফুল অনেক গাছে, দেখেছিল বহু পাখি, উঠেছিল এক নতুন সূর্য, জন্মাতে তখন আমি একটু বাকি। সবাই বলেছিল ছেলে হোক ছেলে হোক, বংশ রক্ষা হবে, যদি হয় কন্যা কিন্তু ধ্বংস করবো তাকে। বলে ছিট্টি করার অধিকার দার হাতে, ধ্বংস করবে থে। কিন্তু পকেটে না থাকলে পয়সা, মানুষ করবে কে? আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আমাদের মাননীয় পৌরমাতা চারুলতা চ্যাটার্জি। মাননীয় পৌরমাতাকে আমাদের গানের দলের তরফ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে আমাদেরই সতীর্থ কাজল চ্যাটার্জি। কাজল। নমস্কার। বক্তব্য রেখে আমি আপনাদের অমূল্য সময় নষ্ট করব না, শুধু বলবো এখানে যে প্রাথমিক স্কুল আছে তা প্রায় ভগ্নদশা। তাই আজকে যারা কলেজের ছাত্র, একসময় তারাই এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে। তাই পৌর মাতা হিসেবে আমার একটা দায়িত্ব আছে। এই স্কুলের প্রধান শিক্ষক সূর্য সেন মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাস্টারমশাইকে ওই একইভাবে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে অঞ্জলি, আমাদের অঞ্জলি চ্যাটার্জি। সূর্যবাবুর হাতে স্কুল উন্নয়নের জন্য 1 লক্ষ টাকার চেক তুলে দেবে আমার একমাত্র ছেলে সোম। আর একটা সুখবর জানিয়ে দিই আপনাদের,
আপনাদের আগামী ফাল্গুন মাসের 5 তারিখে সূর্যবাবুর মেয়ে উর্মিলার সঙ্গে আমার ছেলে সোহমের শুভ বিবাহের দিন স্থির করেছি। এবার আমার বিদায়ের পালা, কারণ এখনই আমাকে নবীন পল্লীতে রক্তদান শিবিরের মঞ্চে যেতে হবে। সবাই আপনারা ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। চলুন। হ্যাঁ চলুন, আপনাদের একটু এগিয়ে দিয়ে আসি। চলুন। কি ব্যাপার সোম, তোর মা নিজের মুখে তোর বিয়ের দিন ঘোষণা করে গেল, কিন্তু তুই এত গম্ভীর কেন? কেন তুই কি এ বিয়েতে খুশি নয়? না রে, নিশ্চয়ই খুশি। আরে উর্মিলার মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া যে কোনো পুরুষ মানুষের সৌভাগ্য। তবে কি জানিস, বিয়ের কথা শুনলে মাঝে মাঝে আমার খুব ভয় হয়। ভয় হয়? হ্যাঁ রে, আমার চাকরিটা তো এখনো ক্যাজুয়াল, পার্মানেন্ট নয়। তার উপরে আজকে কলকাতা, কালকে উড়িষ্যা, পরশু বিহার। তাই ভাবছিলাম চাকরিটা একটা জায়গায় ফিক্স না হওয়া পর্যন্ত এত তাড়াতাড়ি বিয়েটা বোধ হয়। আরে ধুর, ওসব কথা বাদ দে তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি বলছিলাম কি, শোন না, তোর বিয়ে হয়ে যাওয়ার পর তুই আমাদের গানের স্কুলটা চালিয়ে যাবি তো? আরে সে চালাতে হবে হবে তো। সন্ধ্যা, না হলে আমরা স্বামী স্ত্রী সন্ধ্যেবেলায় কোথায় গান শিখতে যাবো? হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা, তুমি আর অসুবিধা আমাদের পাশে না থাকলে আমাদের যে সুখে সংসারই করা হতো না। আরে ওসব কথা থাক কাজল। থাকবে কেন সন্ধ্যা? কাজলের এত বড় ভারী অসুখের সময় তুমি আর অসুবিধা যেভাবে আমাদের সাহায্য করছো, এই কথা আমরা ভুলি কি করে? দেখ, বন্ধু হয়ে বন্ধুর জন্য এইটুকু করা প্রত্যেকটা মানুষেরই কর্তব্য। তা নাহলে আমরা পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছি কেন? একদম ঠিক এই যে বলেছিস। তোরা ভালো আছিস, সুখে আছিস, আরে এতেই তো আমি খুশি। কিন্তু তুমি তো এতটুকু সুখ পেলে না আরে অসুবিধা। ধুর, আমার কথা বাদ দে তো, আমি এই বেশ ভালো আছি। না, তুই ভালো নেই অশোক। আমি জানি তোর বউ নীলিমা তোর সঙ্গে কি ব্যবহার করে। আর করবেই তো। আর সোলার কখনো আলো সহ্য হয়? হয় না। তেমনি সুখটা সবার কপালে সহ্য হয় না। আর তা যদি হতো, তাহলে সে আমার চোখের সামনে পরপুরুষ নিয়ে ঘুরে বেড়াতে পারতো না। আমি বলি কি, আমি কি একবার নীলিমাদের সঙ্গে কথা বলে দেখবো? হ্যাঁ অঞ্জলি ঠিক বলেছে, চলো তুমি আর আমি আজই নীলিমাদির সঙ্গে দেখা করি। ওনার প্রবলেমটা কি সেটা যদি জানতে পারি। না 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 না, তোর কেউ নীলিমার কাছে যাবে না, কেউ যাবে না। কেন যাবে না? কেন একটা মেয়ের জন্য কেন তুই তোর নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করবি? আমি আমার জীবন নষ্ট করছি? আমি বোকা কোথা। হ্যাঁ করছিস করছিস। না হলে যে ছেলেটা একসময় অল ইন্ডিয়া লং জাম্প কম্পিটিশনে এই বাংলার জন্য সোনা এনে দিয়েছে, অল বেঙ্গল কলেজ দাবা টুর্নামেন্টে তোর জন্য ফার্স্ট হয়েছে এই কলেজ, তোর জন্য কত পুরস্কার পেয়েছে বলতো এই কলেজ, আর সেই তুই কিনা সমস্ত প্র্যাকটিস বন্ধ করে দিয়ে দিনরাত নেশা করছিস আর আমার বাবার পিছনে ঘুরে ঘুরে সময়টা নষ্ট করছিস। কেন? তার উত্তর আমি তোদের দিতে চাই না। কেন দিতে চাস না কেন? এই কাজল অঞ্জলির মতো তোরও তো একটা সুখী জীবন। সুখী জীবন? হ্যাঁ। আরে উপরওয়ালা, ওই ভগবান মানুষ করার কারিগর আমার দেহের একটা অংশে একটা খারাপ মেশিন লাগিয়ে ফেলেছেন রে। অশোক, হ্যাঁ রে বন্ধু, উপরওয়ালা ভগবান আমার মধ্যে প্রতিভা দিয়ে পাঠালেও সকালে শিশির ভেজা ঘাসের মাঠে সেটা হারিয়ে গেছে। তাই তো দিনের সূর্য আর পূর্ণিমার চাঁদ দেখার সৌভাগ্য কোনোটাই যে আমার নেই রে। কেন কি হয়েছে তুই আমাকে খুলে বল তো, বল কি হয়েছে বল। পারবো না রে, সে কথা আমি তোদের কাউকে বলতেও চাই না। ও তাহলে বল, তুই আমাদের বন্ধু বলে মনে করিস না? আরে না রে না, তোরাই তো আমার আসল বন্ধু। আরে তোদের জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি। এই যে তোরা ভালো আছিস, সুখে আছিস, আরে এটাই তো আমি চাই। কিন্তু আমার ভালো করতে গিয়ে আমাদের বন্ধুত্বের সংসারটাকে ভেঙে ফেলিস না রে। অশোক, আমি যেমন আছি তেমনই থাকতে চাই। অসুবিধা, আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। না না, এ হয় না। আমরা যদি তোমার মনের কথা জানতে না পারি, তাহলে এর প্রতিকার করবো কি করে বলো? অশোক প্লিজ সব কিছু খুলে বল। চুপ কর তোরা। কেন চুপ করবো? অসুবিধা কথাবার্তা আমার ভালো লাগলো না, আমাকে এখনই যেতে পারি নীলিমাদি বাড়ি। অসুবিধা চলে গেল? বুকের মধ্যে এইভাবে একটা যন্ত্রণাকে চেপে রেখে চলে গেল ছেলেটা? না 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 না, আমাকে এখনই জানতে হবে কি এমন ঘটনা অশোকের জীবনে ঘটলো যে সে বন্ধু হয়েও আমাদের বলতে পারলো না। সোহমদা, এর জন্য এক্ষুনি ছুটে যেতে হবে নীলিমাদের কাছে। অশোক 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 কথা কি হয়েছে, কি হয়েছে? আরে একটু আগে নীলিমাকে ব্রিজের ধার থেকে তুলে নিয়ে গেছে। অশোকের বউ নীলিমাকে তুলে নিয়ে গেছে? এই চলে এসে আমি তোমাদের কি ক্ষতি করেছি? তো বড্ড মজা আছে। অনিমেষ বাবু মুখের উপর কথা বলিস। বেশ করেছি, ওই লোকটা ভালো না। চুপ সালে, ওই অনিমেষ বাবু আমাদের ভগবান। ভগবান না, ওটা একটা জানোয়ার। এই শোনে, নিজের স্বামীকে তারা বাড়ির সঙ্গে তোর করছিস। বেশ করেছি, দেখো তোদের বাপের কি হচ্ছে। বাবা তুই কথা বললি। ও দশ তারিখে আজ একটা তাপসী বালিকার ইতিহাস করে দিই। ছেড়ে দাও, বাঁচাও! কে তুই? रिश्ते में तो मैं तुम्हारा बाप लगता हूँ, लेकिन लोग मुझे टाइगर कहते हैं। টাইগার। यस टाइगर। ওই কোন আছিস তুই? ঠিকানা আমার লাশ কাটা ঘর, দুবেলা খবর নিস। মদের বোতলে লেবেলে লেখা আমি 20 শতাব্দীর বিষ। সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো, আপনি এসে না পড়লে। আপাতত ধন্যবাদ দিয়ে লাভ নেই। যখনই কোথায় কোনো অন্যায় দিকে আমি শালা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ি, আগে বলেন ও শালার আপনাকে উঠিয়ে আনলো কেন? ওই অনিমেষ চ্যাটার্জি
ব্যানার্জির অনেক পাপ কাজ আমি জেনে গেছি বলে। উর্মিলা চ্যাটার্জি